লিচু চোর, একদম 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 এইটাকে কেন্দ্র করে শুজ। যেহেতু আমাদের ট্যুরটা শর্ট ছিল, সেই জন্য মায়ের পুজো দিয়েই আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের পথে। না সত্যি হোটেলের সার্ভিস খুব সুন্দর ছিল এবং তাদের ফুড কোয়ালিটি, প্রত্যেকটা বিষয় দেখা, এগুলো ওদের সত্যিই খুব সুন্দর ছিল। যাই হোক, এসে গেলাম কোপাই নদীর তীরে, আর এখানে এসে একটু রিলস তো বানাতেই হবে। আর এই দেখুন অদ্ভুত সুন্দর দৃশ্য, গরুরা সবাই লাইন দিয়ে এসেছে নদীতে জল খেতে। এরপর আমরা শান্তিনিকেতনে গাড়িটা রেখে ওখানের ভেতরে ট্যুরটা করার জন্য আমরা নিয়ে নিলাম একটা টোটো। তবে হ্যাঁ, টোটোটা ওরা ওখানে অনেক দাম বলে, একটু দাম করলে 200 থেকে 250-র মধ্যে পেয়ে যাবেন। ওনারাই এই ট্যুর গাইডটা পুরোটাই করে দেন। সেই কবিতা উনি এখানে বসে 4 লাইন লিখেছিলেন, বাকিটা কমপ্লিট করেন বাংলাদেশের শিলাইদহে বসে। কবিতার মধ্যে আছে দেখবেন ভারতবর্ষের এটাকে কেন্দ্র করে বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিলেন, পড়া কবিতা। কবিতার নাম ছিল লিচু চোর। লিচু চোর, হ্যাঁ, ছোটবেলায় পড়েছি বাবুদের। একদম 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 এইটাকে কেন্দ্র করে। এটা সেই বাবুদের। আচ্ছা, বাবা সত্যি শান্তিনিকেতন এখানে পা দিলেই বোঝা যায় জায়গাটি কতটা ঐতিহ্য বহন করে যাচ্ছে। আজও এখনও যখনই বোধহয় শান্তিনিকেতনে যাই, তখনই বোধহয় মনটা এরকমই উদাস হয়ে যায়। কবিগুরুর ছোঁয়া যে প্রতিটা পদক্ষেপে, প্রতিটা জায়গায়। ছড়িয়ে ছিটিয়ে আছে। আর ডান দিকে যে মাঠটা দেখা যাচ্ছে পৌষ মেলার মাঠ। শান্তিনিকেতনে যে পৌষ মেলা হয়, পৌষ মেলা এইটাতে হয়, এই মাঠের মধ্যে হয়। আর ওখানে একটা স্টেজ করা আছে, দেখুন স্টেজের মধ্যে মেলা চলাকালীন অনুষ্ঠান হয়। ও আচ্ছা, আসবো। ভিতরে ঢুকে বিশ্বভারতীর আর্ট কলেজ, মিউজিক কলেজ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জুড়ে থাকা তার সমস্ত অংশই সবটাই প্রায় ওনারা ঘুরে ঘুরে দেখালেন এবং খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। না, গাইডটা নেওয়া সত্যিই প্রয়োজন ছিল। অনেক অজানা তথ্যই তো আমাদের সবটাই জানার নয়, তাই ওনার সাহায্যে সব কিছুকে যেন খুব সুন্দর করে বুঝতে পারলাম, আরও কাছে টানতে পারলাম। যাই হোক, খুব ভালো লাগলো, আর ভালো লাগবেই না কেন? এই যে আমাদের কবি ঠাকুরের জায়গা। বেঁচে আছেন 92-93 বছর বয়স। তৈরি মূর্তি আরো আছে, দেখাবো। সমস্তগুলোই সিমেন্ট বালি, পাথর কড়াইয়ের মধ্যে মিক্স করে ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছেন। হ্যাঁ, এটা কি আইডিয়া করে দেখুন, বলতে পারেন? রবীন্দ্রনাথ ঠাকুর, একদম রবীন্দ্রনাথ ঠাকুর আছেন ওনার মধ্যে। ঠাকুর এই দেওয়ালটার দিকে মুখ করে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো দাড়ি, একদম একদম। লং কোট পরতে বাচ্চাটা বায়না করছে, বলছে মা আমিও তোমাদের সঙ্গে যাবো। এটাই তৈরি করেছিলাম কি করবে। বাচ্চা পিছনে মালপত্র, এর পাশে নিচে একটা কুকুর। রিকোয়েস্ট করে সম্মানী মূল্য হিসেবে 1 টাকা দিয়ে নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। আমি প্রথম ভাবলাম তেজপাতা গাছ, কিন্তু তেজপাতা গাছই নয়। আমি প্রথম ভাবলাম তেজপাতা। তো এরপর আমরা চলে গেলাম মিউজিয়ামে। তো মিউজিয়ামে আমাদের টিকিট নিল 100 টাকা করে, আর স্টুডেন্টদের জন্য কিন্তু 10 টাকা। তাই যখন বাচ্চাদের নিয়ে আসবেন, ওদের স্টুডেন্ট কার্ডটা অবশ্যই আনবেন, তাহলে 100 টাকাটা 10 টাকা হবে। এখানে সাইডে জুতো রাখার ব্যবস্থা আছে, আমরা প্রত্যেকেই জুতো খুললাম, আর জলেরও বাইরে ব্যবস্থা আছে। যাই হোক, ক্যামেরা তো অ্যালাউড নয়। এরপর আমরা মিউজিয়ামে ঢুকলাম। সত্যি ওখানে কিন্তু মিনিমাম আপনার আধ ঘন্টা টাইম লাগবেই, আর কোথা দিয়ে যে টাইমটা যাবে আমরা সত্যিই বুঝতে পারবো না। কিছু পাঠাইনি। তখন প্রায় 3টে বাজে। আমরা মিউজিয়ামের বাইরে আইসক্রিম খেয়েই বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যস্থলে। আর সেটা নিয়েই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ব্লগে। ভালো থাকবেন সবাই।